যেমন ধরো কেউ কিছু একটা বললো, ময়ূরী ধরো বললো যে কলেজ থেকে এসে চাউমিন খাবে, তুমি সেটা সঙ্গে সঙ্গে শুনেই লিখে রাখলে। মাঠান হয়তো কোনো একটা কাজ বললো, সেটাও লিখে রাখলে। দিনে বার কয়েক ডায়েরিটা খুলে দেখবে, ব্যাস। হ্যাঁ, লিখে রাখলেই সব মনে পড়ে যাবে, থাকবে তো মনে। আর শুধু বাড়ির কাজকর্ম নয়, সব লিখে রাখবে। যেমন ধরো কিছুদিন আগের কোনো ঘটনা যেটা তুমি জানো বা দেখেছো, বা আগামী দিনে কোনো ঘটনা ঘটলো যেটা তুমি দেখলে বা শুনলে, সেটা হয়তো তুমি বলতে চাও কিন্তু মনে থাকে না বলে তুমি বলে উঠতে পারো না, সেটাও তুমি ডায়েরিতে লিখে রাখবে। এখন থেকে যা দেখবে, শুনবে বা যা তুমি বলতে চাও সব লিখে রাখবে, কিন্তু গোপনে, কাউকে দেখাবে না। হ্যাঁ, ডায়েরিটা তোমার নিজের কাছেই রাখবে। এটা অভ্যেস করো, দেখবে তোমার ঠিক সময় ঠিক কথাটা মনে পড়তে শুরু হয়েছে। এটা তো শুধুমাত্র জাস্ট একটা ভিডিও, এছাড়াও তোমার সমস্ত কথা আমার রেকর্ড করা আছে। আর ওই যে তুমি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছো, তার প্রমাণও কিন্তু আমার কাছে আছে মইনা। কি বললে তুমি? প্রমাণ? প্রমাণ দেখাচ্ছ তুমি আমাকে? মিতুল, মিতুল, তুমি তুমি কিন্তু জানো মিতুল, আমি একটা ক্রিমিনাল। তোমার সঙ্গে এতদিন ভালো ব্যবহার করেছি বলে কি ভেবেছো তুমি? তুমি আমার মাথায় চড়ে বসবে? ফোনটা না, ফোনটাই ভেঙে ফেলবো। এই সমস্ত এভিডেন্স আমার থানায় জমা দেওয়া আছে। ফাঁকা হচ্ছে, আমায় বলাতে পারবি না মিতুল। ফোনটা ছাড়, ফোনটা ছাড়, ফোনটা ছাড় বলছি, ফোনটা ছাড়। হ্যাঁ ম্যাডাম বলুন, আসবো নাকি? ফোর্স নিয়ে অত্যাচার করছে ছেলেটি? তাহলে বলুন, এক্ষুনি মালটাকে থানায় তুলে আসছি। না, এক্ষুনি দরকার নেই। আমি যে আপনাদেরকে সমস্ত ভিডিও আর কলের রেকর্ডগুলো দিয়ে এসেছি জমা, সেগুলো আপনি আপনাদের কাছে রেখে দিন। আপনি ঠিক 15 মিনিট দেখবেন, তার মধ্যে যদি দেখেন যে আমার কোনো ফোন যায়নি, তাহলে ভাববেন যে আমাকে এখানে আটকে রাখা হয়েছে। আর ঠিক তখন আপনি ফোর্স নিয়ে এই অ্যাড্রেসে চলে আসবেন। ঠিক আছে, আমরা রেডি আছি, আপনি জানান। কি মইনা, সমস্ত বাহাদুরি বেরিয়ে গেল? এই যে আমার দিকে আঙুল তুললে না, পুলিশ তোমাকে তুলে নিয়ে যাবে। এবার বলো তো দেখি, কমলিকা ম্যাডাম তোমার কে হয়? আমার দুঃসম্পর্কের মাসি। ও, দুঃসম্পর্কের মাসি তোমাকে খুব ভালোবাসে, তাই না মইনা? তো এবার বলো তো, তোমার মাসি তোমাকে এত টাকা পয়সা দিচ্ছিল কেন? বলো মইনাক। মিতুল, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম মিতুল। আমি কোনো বড়লোক বাড়ির ছেলে নই। আমার এইসব টাকা পয়সা অত কিচ্ছু নেই। আমার যত টাকা পয়সা সব কিছু আমার মাসি আমাকে দেয়, যাতে আমি ব্যবসায় হাত পাকাতে পারি। তা তোমার ব্যবসায় হাত পাকা হলো কি না হলো, তার সঙ্গে কমলিকা ম্যাডামের কি সম্পর্ক? মাসি চায় বড় বাড়ির ব্যবসায় ময়ূক নয়, আমি যেন হালটা ধরি। আর আমি হাল ধরলে তবেই ওই বাড়ির ব্যবসায় মাসির কন্ট্রোল থাকবে। তাছাড়া মাসি ছোটবেলা থেকে আমাকে খুব ভালোবাসে, আর আমিও মাসিকে ভীষণ ভালোবাসি। আসলে ছোটবেলা থেকে আমার তো মা বাবা কেউ নেই। ছোট থেকে মাসি আমাকে বড় করেছে আর বরাবর সাপোর্ট দিয়ে গেছে। বাবা বাবা বাবা, এ তো কেঁচো ঘুরতেই কেউটে। আমার লাক বলি হারি যায়। কে জানতো এই ছেলেটার সুতোই ওই বড় বাড়িতে বাঁধা আছে। এবার এই কেউটের ল্যাজ ধরেই আমি ওই
বাড়িতে ঢুকবো। আমাকে তাহলে আর কেউ অসুস্থ বলবে না বল? হ্যাঁ, কেউ মুখ ঝামটা দেবে না, কেউ এলামেলা করবে না, কেউ না, কেউ না তো কিছু না। অবহেলা করবে না, কেউ হেলাফেলা করবে না ছোট মা। আর কেঁদো না, চুপ করো। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো শোনো, দেখবে তোমার আর ক্লান্তই লাগছে না, মনটাও কত ভালো আছে। একদম মন খারাপ করবে না। হ্যাঁ। আচ্ছা পুতুল, এই যে ভুলে গেলে লিখে রাখলে মনে থাকে, এটা কোন একটা সিনেমায় ছিল না? হ্যাঁ, সেখান থেকেই তুই নিয়েছিস। এটা তো তোর বুদ্ধি নয়। বাবা, এটা তো তোমার ঠিক মনে আছে ছোট মা। বেশ, তাহলে চলো একটা ডিল করা যাক। তোমার উদ্দেশ্য হলো বড় বাড়িতে ঢুকে ব্যবসাটা হাতের মুঠোয় নেওয়া, আর আমার উদ্দেশ্য হলো বড় বাড়িতে ঢোকা, যেটা আমি তোমাকে এখন বলবো না। এই ডিলটা হলো, তুমি তোমার মাসিকে জানাও যে তুমি এখন থেকে ওই মহুল বনির বড় বাড়িতে থাকবে। মানে? মানে এটাই বেবি, মাসি তোমার ওপর এত টাকা ছড়ায় যখন, তার মানে তোমাকে নিশ্চয়ই খুব ভালোবাসে। আর এই ভালোবাসাটাকে ভাঙিয়েই তোমার আমাকে নিয়ে বড় বাড়িতে গিয়ে উঠতে হবে। কিন্তু কিন্তু তুমি ওই বাড়িতে ঢুকতে চাও কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর বলে দিলেই তো হলো না, আমি তোমায় নিয়ে ঢুকবো কি করে? কি পরিচয় নিয়ে যাবো আমি? কেন বড় বাড়িতে ঢুকতে চাই সেটা আমি তোমাকে এখন বলবো না, কিন্তু হ্যাঁ, কোন পরিচয় ঢুকতে চাই সেটা আমি তোমাকে বলতে পারি। বলবে আমি তোমার স্ত্রী। আরে আরে আরে, ভয় পাচ্ছ কেন? আমি সত্যি সত্যি বিয়ে করব না তোমাকে। তোমার মতন ভিখিরির ওপর আমার কোনো